আসসালামু আলাইকুম। রুকসানাস রান্নাঘরে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই জনপ্রিয় একটা পিঠার রেসিপি করে দেখাচ্ছি, সেটা হচ্ছে ভাপা পুলি পিঠা। এই পিঠাটা খেতে অনেক মজার হয়ে থাকে আর সবাই কম বেশি এই পিঠাটা চিনেন। আমি আজকে ভাপা পুলি পিঠাটা শুধুমাত্র নারকেলের পুর দিয়ে তৈরি করব। আর রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে পিঠার রেসিপিটা শুরু করা যাক। পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই আমি ফ্রাই প্যানে পানি নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পানি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন পানিটা ভালো মতো গরম করে নিতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে পানিটা গরম করে নিচ্ছি। দেখুন পানিটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাফ কাপ সুজি ব্যবহার করছি। ডোটা আমি চালের গুঁড়ি এবং সুজি দিয়ে তৈরি করব। সুজিটা দেয়াতে ডোটা কিন্তু অনেক নরম হবে এবং পিঠাগুলো নরম তুলতুলে হবে। এর জন্য আমি সুজি ব্যবহার করছি। তবে আপনারা চাইলে শুধু চালের গুঁড়ি দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন। হাফ কাপ আলা চালের গুঁড়ো দিচ্ছি। এটা বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু ভিজা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। এখন চুলার আঁচটা লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্যে। দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। এখন সুজি আর চালের গুঁড়ি নেড়েচেড়ে একসাথে মিশিয়ে দিচ্ছি। এতে করে পুরো ডোটাই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আরও 1 মিনিটের জন্যে দমে রাখবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরও 1 মিনিটের জন্যে। এখানে সুজি এবং চালের গুঁড়ি কিন্তু আমি সম পরিমাণ নিয়েছি। দেখুন ডোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখন গরম গরম থাকতেই কিন্তু ডোটা ভালো মতো মেখে নিতে হবে, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। ডোতে আমি সুজি ব্যবহার করেছি, তাই এমনিতেই অনেক সফট ডো তৈরি হবে। ভালো মতো মেখে আমি ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা পিঠা তৈরি করার জন্য একদম রেডি। ঢাকনা বা ভিজা কাপড় দিয়ে অবশ্যই ঢেকে রাখবেন। এখন পুর তৈরি করে নিব। তার জন্যে ফ্রাই প্যানে কোরানো নারকেল নিয়ে নিচ্ছি। নারকেলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখানে হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। তবে মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখানে চিনি বা আখের গুড় ব্যবহার করতে পারেন, তবে এখানে খেজুরের গুড়টা ব্যবহার করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখন খেজুরের গুড় এবং নারকেল ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য এলাচ গুঁড়া দিয়ে দিব। অবশ্যই এলাচ গুঁড়াটা দিতে হবে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। এখন এলাচ গুঁড়াটা ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। দেখুন পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এখন পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্যে আমি ডোটা 2 ভাগে ভাগ করে নিয়েছি, কারণ 2টা দিয়ে আমি বড় বড় 2টা রুটি বেলে নিব। নর্মালি আমরা যেভাবে রুটি বেলি সেভাবেই বেলে নিতে হবে, তবে রুটির থেকে এটা অনেকটাই মোটা করে বেলে নিব। আপনারা চাইলে ছোট ছোট লেচি বানিয়ে হাত দিয়ে চেপে চেপে পুর ভরে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। তবে আমার কাছে মনে হয় এভাবে বড় করে রুটি বেলে নিয়ে তারপর পিঠাগুলো তৈরি করলে খুব দ্রুতই হয়ে যায়। দেখুন আমি অনেক বড় শেপের রুটি তৈরি করে নিয়েছি, তবে রুটির থেকে এটা একটু মোটা করে বেলে নিয়েছি। এই যে দেখুন, এখন আমি রুটিগুলো একটা বাটির সাহায্যে কেটে নিব। তবে আপনারা চাইলে ঘরে গ্লাস বা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি, তাই এই বাটিটা দিয়েই আমি কেটে নিচ্ছি। বাটিটা ধরে চাপ দিয়ে দিয়ে কেটে নিব। তবে বাটিটা চালের গুঁড়িতে একটু ডিপ করে নিতে হবে, তাহলে খুব সহজেই কেটে যাবে আর বাটিটা লেগে ধরবে না, খুব সহজেই উঠে আসবে।
দেখুন একসাথে অনেকগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি। আমার বড় একটা রুটি থেকে কিন্তু 7 পিস ছোট ছোট পিঠার জন্য রুটি তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, এখন সাইড থেকে ছিঁড়ে ছিঁড়ে এগুলো সরিয়ে নিচ্ছি। রুটির এই বাকি অংশগুলো দিয়েও কিন্তু আবার পিঠা তৈরি করা যাবে, তাই খুলে সাইড করে রেখে দিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু রুটিগুলো বের হয়ে আসছে। সবগুলোই ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে একসাথে অনেকগুলো তৈরি হয়ে যায়, তাই আমার কাছে এটাই সুবিধার মনে হয়। দেখুন আমি একইভাবে কিন্তু আরও অনেকগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই রুটির সাইজগুলো আরও ছোট কিংবা আরও বড় করে কেটে নিতে পারেন। এখন শুধু এর মধ্যে পুর ভরে পিঠাগুলো বানিয়ে নিব। যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম, এখন এর মধ্যে পুর ভরে মুখগুলো চেপে চেপে আটকে দিতে হবে। পিঠাগুলো বানানো কিন্তু একদমই সহজ, শুধু একটু দেখে বুঝে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে মুখগুলো আটকিয়ে দিয়েছি। এখন খুব সহজ একটা ডিজাইন করে দেখাচ্ছি। দেখুন হাত দিয়ে একটু চেপে চেপে উপরের দিক দিয়ে দিলেই কিন্তু ডিজাইন হয়ে যাবে। আসলে বুঝিয়ে বলা যাবে না, একটু দেখে বুঝে নিতে হবে। আঙুল দিয়ে শুধু নিচ থেকে উপরের দিক চাপ দিয়েই এত সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি একইভাবে কিন্তু অনেকগুলো তৈরি করে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আরেকটা বানিয়ে দেখাচ্ছি। সেমভাবেই নারকেলের পুরটা মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে আটকে দিচ্ছি মুখগুলো। হাত দিয়ে ভালো করে চেপে চেপে মুখগুলো কিন্তু আটকিয়ে দিতে হবে। চাইলে কিন্তু এভাবেই সিম্পল রাখতে পারেন, আর যদি ডিজাইন করতে চান তাহলে কিন্তু এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে ডিজাইন করে নিতে পারেন। তবে এই পিঠাগুলোর কিন্তু অনেক রকমভাবে ডিজাইন করা যায়। আমি শুধু সহজভাবে যে ডিজাইনটা করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজেই পিঠাগুলো তৈরি হয়ে গেল, আর খুবই কিন্তু সুন্দর লাগছে। এখন শুধু এই পিঠাগুলো একটু ভাপ দিয়ে নিতে হবে। তার জন্যে রাইস কুকারের যে স্টিমারগুলো হয় আমি ওইটা নিয়েছি, আর এর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই স্টিমারের মধ্যে পিঠাগুলো সাজিয়ে দিচ্ছি। তবে আপনারা লক্ষ্য রাখবেন একটা পিঠার উপর যেন আরেকটা পিঠা লেগে না থাকে। একটু সরিয়ে সরিয়ে ফাঁকা ফাঁকা করে পিঠাগুলো সাজিয়ে নিতে হবে, তাহলে পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পর তুলে নিতে কিন্তু সুবিধা হবে। এখন শুধু পিঠাগুলো ভাপ দিয়ে নিতে হবে। তার জন্য চুলাতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম বসিয়ে দিয়েছি, আর পানিটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন স্টিমারটা পানির উপর বসিয়ে দিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 6 মিনিটের জন্যে। দেখুন 6 মিনিট পর আমরা ফিরে আসলাম, আর দেখুন পিঠাগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পিঠাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। পিঠাগুলো ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। দেখুন ভাপা পুলি পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। পুলি পিঠার রেসিপিটা খুব সহজভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এই পিঠাগুলো গরম গরম খেতে ভালো লাগে, তবে ঠান্ডা হলে আরও বেশি মজা লাগে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখাই যে ভিতরটা কেমন হয়েছে। দেখুন নারকেলের পুর ভরা পিঠে, আর কতটা নরম তুলতুলে হয়েছে। খেতে অনেক বেশি মজা হয়েছে, আর দেখতেও কিন্তু ইয়াম্মি লাগছে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর সম্ভব হলে ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এমন মজার মজার রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।